গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রসিক খানার রান্নাঘরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাই হোক, আমার অতিথি এতক্ষণ বোধহয় দাঁড়িয়ে আছে বাইরে, আমি তাকে ভিতরে নিয়ে আসছি। আসো ফারমিন, আসো ভিতরে আসো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ফারমিন আজাদ খুব ভালো রন্ধনশিল্পী। তুমি কি ধরনের রান্না বেশি করে থাকো একটু যদি বলো। আচ্ছা, আমি হচ্ছে বেকারিয়ান পেস্ট্রির একজন বেকার এবং ট্রেনার। আমি কেক পেস্ট্রি নিয়েই কাজ বেশি করা হয়, তবে আমি অন্যান্য রান্নাবান্নাও পাশাপাশি করে থাকি। বলেছিলে আমাকে ব্রেডের উপরে একটা ভালো কেক করবে। আসলে আমরা জানি সবসময় কেকগুলো মিষ্টি জাতীয় বলতেই আমরা কেক বুঝি, তাই না? ক্রিম থাকলে কেক বুঝি, কিন্তু এগুলোর তো অনেক ভেরিয়েশন আছে, তাই না? ঝালের মধ্যে হয়, অনেক রকম পিঠার মধ্যেও কেকের একটা রূপ দেওয়া যায়। হ্যাঁ, আমরা এখন দেখব ফারমিন আজাদ আমাদেরকে সুন্দর করে একটা স্যান্ডউইচ কেক তৈরি করে দেখাবেন। ফারমিন, তুমি শুরু করো। জি, আমরা প্রথমে একটু গ্রিল প্যানটা গরম করে নেব। হ্যাঁ, আমাদের প্যানটা গরম হোক, আমরা ততক্ষণে চিকেনটা একটু ম্যারিনেশন করে নেব। আমরা চিকেনটাকে একটু গ্রিল করে নিতে চাই আগে। আমরা জানি যে স্যান্ডউইচে সাধারণত সেদ্ধ চিকেনটা ইউজ করা হয়, বাট আজকে আমি একটু অন্যভাবে করব, একটু গ্রিল করে নেব আমি। আচ্ছা। তো গ্রিলের জন্য আমরা এখানে প্রথমেই চিকেনটাকে পরিষ্কার করে নিয়েছি। এটা একটা হাড় ছাড়া একটা ব্রেস্ট চিকেন। আমরা একটু লবণ দিচ্ছি আগে, মানে রমজানে তো সবকিছুই ভাজা পোড়া হয়, তো আমি ভাবলাম যে ভাজা পোড়ার বাইরে কিছু, হ্যাঁ, একটু গ্রিল চিকেন করে একটু ভাজা পোড়া ছাড়া একটু হেলদিও হবে এটা। একটু আদা গুঁড়ো, তারপর একটু রসুন গুঁড়ো, এটা হোমমেড কেচাপ, টমেটো কেচাপ। এটা আমরা এভাবে 5 মিনিট অথবা মানে 5 থেকে 7 মিনিট আমরা এটা রেখে দিব। র‍্যাপ করে রাখতে পারি, ঢেকে রাখতে পারি, এভাবে থাকবে। জি। আচ্ছা, আমাদের প্যানটা গরম হয়ে গেছে, আমরা একটু এখানে তেলটা দিব। এখানে আমাদের 2 টেবিল চামচের মতো তেল লাগবে। তেলটা বেশি লাগবে না, যেহেতু এটা আচ্ছা, গ্রিল হবে। তেলটার সাথে এটা কোনো মাখন ইউজ করবে না, না? তুমি সাদা তেল দিয়ে করবে? জি, আমরা এটা বাটার দিয়েও করতে পারতাম। সেটাই। জি, তবে আমরা যে বললাম যে আমাদের বাসায় যা কিছু আছে একটু সহজভাবে দেখাচ্ছি। খুব সহজভাবে দেখাচ্ছে। আমাদের প্যানটা গরম হয়ে গেছে, আমরা অতিরিক্ত গরম করব না। আমরা চিকেনটা একটু দিয়ে দিচ্ছি এই মুহূর্তে। চিকেনটা আমাদের খুব বেশি সময় লাগে না, মোটামুটি এই পাশে 5 মিনিট, ও পাশে 5 মিনিট করে করে আমাদের 10 মিনিটের ভিতরে এটা হয়ে যাবে। আমরা একটু উল্টিয়ে দেই। হ্যাঁ, আমার মনে হচ্ছে তোমার এটা হয়ে গেছে। জি, আমাদের গ্রিল চিকেনটা রেডি। এটাতে নিতে পারবে কেটে। এখন আমরা এটাকে একদম মিহি করে কুচি করে নিব। এটা এখনো যথেষ্ট গরম। আমরা এখন এই স্যান্ডউইচ যে কেকটা করছি, এটাতে আমরা 3টা লেয়ার করব। প্রথম লেয়ারটা হবে আমাদের চিকেনের লেয়ার, চিকেন, মেয়োনিজ এবং অন্যান্য মশলা দিয়ে আমরা সেইটা করব। আর সেকেন্ড লেয়ারে যাচ্ছে আমাদের সবজির সাথে মেয়োনিজ দিয়ে। তো আমরা চিকেন যেহেতু রেডি হচ্ছে, আমরা সবজি দিয়ে চিকেন মেয়োনিজ দিয়ে যেটা হবে আমরা সেটা আগে রেডি করছি। আমরা এখন সবজিগুলো নিচ্ছি আমাদের সেকেন্ড লেয়ারটার জন্য। আচ্ছা, এখানে আমরা কাঁচামরিচ কুচি দিচ্ছি, তারপরে আমাদের সবজি দিচ্ছি, গাজর, এখানে আমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারি। তারপর আমরা শসা দিচ্ছি। তারপর আমরা এখানে মিহি করে কুচি করা বাঁধাকপি নিচ্ছি, কুচি করা। এই আমরা এখন এখানে আমাদের প্রয়োজনীয় যা যা লাগে আমরা একটু মিক্স করে নিব। আমাদের লাগছে গোলমরিচ, এবার লাগবে আমাদের একটু মেয়োনিজ, যেটা আমাদের এই স্যান্ডউইচ কেকের একদম মূল উপকরণ। তো যখন দেখবো ব্লেন্ড করতে করতে আমাদের মেয়োনিজ একটা থিক হয়ে গেছে, তখন আমাদের স্টপ করতে হবে। আমরা এখন মেয়োনিজ দিয়ে যে সবগুলো সবজি এটা মিক্স করে নিচ্ছি। আমরা এখন যাব চিকেনটা রেডি করতে হবে। গ্রিল চিকেনটা অলরেডি রেডি আছে, আমরা সেটা এখন একটু রেডি করব আরেকবার। আচ্ছা, এখন এইখানে যে আমাদের চিকেনটা আছে, এই চিকেনটার জন্য আমরা এখানে আবার দিব মেয়োনিজ। অর্থাৎ এইটুকু মেয়োনিজকে তুমি 3 ভাগে ভাগ করছো? জি, আর গোলমরিচটা আরেকটু দেবো, একটু যেন ঝাল ঝাল হয়। আর আমাদের একটু কাঁচামরিচ কুচিটা আরেকটু দিচ্ছি।
গোলমরিচের সাথে একটু কাঁচামরিচ দিচ্ছি, একটু মুখে লাগলে আমাদের ভালো লাগবে। আর গোলমরিচ ঝাল ভাবটা খুব দরকার, একটু ঝাল ঝাল হলে মুখে লাগে। গোলমরিচটা একটু বেশি করে দিলাম, আর একটু দেব ক্যাচআপটা, আর একটু দেব। আমরা বাকি কিছু চিকেনটাও দিয়ে দিচ্ছি। এখন আমাদের আরেকটা 2টা লেয়ার শেষ হলো, আরেকটা লেয়ার বাকি আছে, সেটা হচ্ছে এগ দিয়ে করব আমরা। সেদ্ধ ডিম দিয়ে করছি আমরা এটা, এবং সেম ভাবে এটাও আমরা ওইভাবেই করছি। একটু লবণটা দেব, তারপর একটু গোলমরিচটা দেব, তারপর আমরা এটা দেব, সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমাদের একটু ক্যাচআপটা যাচ্ছে, আর যাচ্ছে আমাদের বেশি কিছু প্রয়োজন নেই, মেয়োনিজটা দিব শুধু। তুমি মূল কাজে ফিরে যাচ্ছ, তাই না? আমরা কেকটা স্যান্ডউইচ কেকে যাচ্ছি। স্যান্ডউইচ কেকটা আমরা আচ্ছা, এখন কিভাবে ডেকোরেশনে করবা যাচ্ছি। করো। এক লেয়ার দিচ্ছি প্রথমে। আচ্ছা, এখানে এখন আমরা প্রথমে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু বেশি করেই দিচ্ছি, যেন একটু টেস্টি হয়, একটু মুখে লাগে। আমরা এটা চারিদিকে ছড়িয়ে দিব। খুব করে করতে হবে আর কি। জি, আমরা এমন ভাবে দিব যেন সব দিকেই যায়, মানে কোথাও একটু ফাঁকা যেন না থাকে। আমি এখন সেকেন্ড লেয়ারটা দিব। সেকেন্ড লেয়ারটা আমি এখানে এখন আরেকটু লাগিয়ে নিচ্ছি। আমরা এখানে চাইলে একটু টমেটো সসটাও দিতে পারি, এইভাবে দেওয়া যায়। জি। তো এটার পরে আমরা যে আমাদের যে সবজি দিয়ে যেটা তৈরি করা ছিল, আমরা সেটা দিয়ে দিচ্ছি এখন। সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, আর এরপর আমরা দিয়ে দিব আমাদের আরেকটা লেয়ার। এখন দিবে এটা। আমরা যে শেষ লেয়ারটা ডিমের, আমরা সেটা দিব। এখানেও হালকা দেয়া যায়। আমরা এখানে এগুলো নিজের উপরে, হ্যাঁ নিজের উপর গ্রিন সসটাও দিতে পারি, চিলি সসটা দিতে পারি, নিজের ইচ্ছে মতো দেয়া যায়। এখন এটা চাইলে আমরা 5 মিনিটের মতো ফ্রিজে, 5 মিনিট বা 10 মিনিট ফ্রিজে রাখতে পারি একটু সেট হওয়ার জন্য। তবে আমরা যেহেতু এখন সময় কম, আমরা এখন সাথে সাথেই করে নিচ্ছি। আমরা এখন যেভাবে কেকে যেভাবে আমরা ক্রিম দিয়ে একটু ফ্রস্ট করে নেই, তো সেভাবেই আমরা একটু মেয়োনিজ দিয়ে কভার করে নিচ্ছি। এখানে কিছু পেঁয়াজ কলি রেখেছি, আমরা এগুলো দিয়ে একটু সাজাবো। তারপর আমরা একটু শসা দিতে পারি, একটু লেবু দিতে পারি। তোমার এখানে পাতাপতি আছে। আমরা একটু সবুজ দেখার জন্য একটু পুদিনা পাতা দিচ্ছি, দেখতে যেন একটু ভালো লাগে। এই তো আমাদের খুব সিম্পল ভাবে হয়ে গেছে ম্যাম আমাদের গ্রিল চিকেন স্যান্ডউইচ কেক। চমৎকার স্যান্ডউইচ কেক তৈরি হয়ে গেল। গ্রিল চিকেন স্যান্ডউইচ কেক আমাদের যা লাগছে: পাউরুটি 12 পিস, চিকেন ব্রেস্ট পিস 100 গ্রাম, মেয়োনিজ 200 গ্রাম, সেদ্ধ ডিম 2টা, বাঁধাকপি কুচি 1/4 কাপ, শসা কুচি 1/4 কাপ, গাজর কুচি 1/4 কাপ, টমেটো কুচি 1 টেবিল চামচ, আদা পাউডার 1/2 চা চামচ, রসুন পাউডার 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো, গোলমরিচ পাউডার 1/4 চা চামচ, তেল লাগছে 2 টেবিল চামচ, টমেটো সস লাগছে 1 চা চামচ, আর সাজানোর জন্য থাকছে প্রয়োজনীয় সবজিসমূহ। এখন আমি চলে যাচ্ছি আমার নিয়মিত যে রান্নাটা আমরা রুচিখানা থেকে দেখাই, ওই রান্নাতে চলে যাচ্ছি। আজকের রান্নাটাও হবে ঠিক ওর সাথে কম্বিনেশন করে করা হয়েছে, ভেজিটেবল সুইস রোলের মতো, মানে এটা হবে ডেজার্ট আর কি। ডেজার্টের মধ্যে ছানা, ক্যারট আর গাজর দিয়ে আমরা একটা সুইস রোল করব। দর্শক মণ্ডলী, আমি এখন আমাদের মূল রান্নায়
ফিরে যাচ্ছি। তার আগে প্রথমেই বলেছি আমি এটা ভেজিটেবল সুইস রোল ডেজার্টে পড়ছি আর কি এটা, আচ্ছা আচ্ছা যেটার মধ্যে ছানা আছে 3টা লেয়ারে। ও যেমন লেয়ার দিয়ে আপনাদেরকে সুন্দর স্যান্ডউইচ দেখালো, আমিও ঠিক ডেজার্টটা 3টা লেয়ার দিয়ে করব, লাইক এ সুইস রোল আর কি। এখানে অল্প চিনি দিয়ে শুধু সিদ্ধ করেছি। আচ্ছা একই রকম করে আমি বিটটাকেও তাই করেছি, কিন্তু ছানার বেলায় আমি ছানাটা সরাসরি তৈরি করেছি, দুধকে ঘন করে খিসা করে একসাথে মিশিয়ে এই লেয়ারটা তৈরি করেছি। আচ্ছা, প্রথমে আমি এখানে 4 ভাগের 1 কাপ কিন্তু নিব আচ্ছা কর্নফ্লাওয়ার, হ্যাঁ 4 ভাগের 1 কাপ। ওইটার সাথে আমি নিব একই রকম দুধ পাউডারটাও। জি এখানে দুধ পাউডার 3 ভাগের 1 কাপের কাছাকাছি হয়েছে, একটু বেশি। কনডেন্স মিল্ক, এখানে কনডেন্স মিল্ক, পুরো কনডেন্স মিল্ক আছে একটা টিন, তো জানো আধা কাপের চেয়ে একটু বেশি হয়। এটা পুরোটাই দিয়ে দিলাম, কারণ আমি চিনি বেশি দিই নাই ওখানে। এখানে চিনিটা এখানে একটু কনডেন্স মিল্কটাও মিষ্টি দেশে হ্যাঁ যা আসে, যদি কম হয় মনে হয় কারো, তাহলে একটু মিশিয়ে নিতে হবে, ঠিক আছে। আমি 2টো ডিম নিয়েছি, 2টো খামির, যেহেতু আমার ওই হিসাব। আমি এটা পুরোটা এখানে দিয়ে দিলাম। একটু দুধ পাউডার দিয়েছি, ডিম দিয়েছি। এটা কিন্তু টেস্ট তো বটেই, টেস্টটা তো একটু অন্যরকম হবে অবশ্যই। বাইন্ডিং এও কাজ করবে। আচ্ছা, এখানে আমি প্রথমে এখানে বেশি দিচ্ছি না, 2 টেবিল চামচ, কারণ ঘিয়ের মাত্রা বেশি হয়ে গেলে আবার এটা মিলাতে কষ্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এখানে প্রায় 1/4 কাপ, মানে 1 কাপ থেকে আরও আধা কাপ বেশি আছে, যেমন এটা হচ্ছে আমার হিসাব। আর 1 চিমটি দিব এখানে এলাচ গুঁড়া, তাহলে আমার ভেজিটেবলটা ওইটা ওই যে কাঁচা কাঁচা একটা ভাব থাকে না, ওটা আর আসবে না, আচ্ছা আচ্ছা তাই না, ওইটা ব্যালেন্স করবে। একটা হ্যাঁ। সুগন্ধিও হবে, হ্যাঁ, রানটাও এই ভালো হবে। এই হলে খুব সোজা একটা রান্না। কিন্তু আমি এখান থেকে একটু করে দিচ্ছি এখানে, আমি একবারে সাজাবার সময় একটু দিব, আর দিব না। আর এটার মধ্যে আমাকে 2 ভাগ করতে হবে, এখানে 1 ভাগ দিয়ে দিচ্ছি। কালারটা দেখো কি সুন্দর হয়ে গেছে। আবার নাড়তে নাড়তে এটা কিন্তু কড়া ভাব এসে যাবে। আর একটু এটা এখন যেহেতু কাঁচা ভাব, তো এই জন্য কালারটা একদম ওই সেই আগের মতোই, ওই যে আগের মতো ভিতরে কিন্তু ইয়েটা আছে। একটু ঠান্ডা হোক, এবার আমি গাজরে যাচ্ছি। একটু দিয়ে দিলাম, মানে বাটিতে সব মিক্স করে দিলেও হয়ে যায়। আবার সেম একইভাবে দিলাম একইভাবে। এখন আমি তাপমাত্রাটা একটু কমালাম। এটা হয়ে গেল, দেখেছো এটা আস্তে আস্তে হয়ে হ্যাঁ, যাচ্ছে। এটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। এটাও দেখেন হয়ে গেছে। একদম এরকম শক্ত করে করতে হবে, একটু অসাবধানতা হলে কিন্তু লেগে যায়। এটাকে এখানে বটে ফেলি। আচ্ছা আচ্ছা এখানে আমি পেপারটাকে বিছালাম। একটু এটা একটু দিতে হবে ঘিটা। ঘিটা, হ্যাঁ। এটা একটা মাঝখানের লেয়ার, তাই না? এটা আমি মাঝখানে দিতে চাচ্ছি। এখন এটাকে আমরা এখানে এভাবে খুব লাইটলি এটা লাগাইতে হবে।
কোনো ড্রাই ফ্রুট এখানে এখানে তুমি পছন্দ মতন একদম পেস্তা বাদাম কিশমিশও দিই নাই, হ্যাঁ ইচ্ছে করলে কিশমিশও দেওয়া যায়। আমি একটু পেস্তা বাদামই দিলাম। এবার আসো লাস্ট ইয়েটাতে আসি। না তুমি শুধু একটু টানো, এটা না আস্তে আস্তে টানতে পারো নাকি দেখ, খুব সাবধানে। আচ্ছা এই কাজটা খুব স্মুথলি করতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা হয়ে গেল। এখন আমি এটাকে আবার একটু শেপটা শেপটা আনবো। একটু ঘি আমি একটু এই যে ঘিটা দিতে পারি চামচের মধ্যে। আমার কিন্তু বিটরুটটা আছে, হ্যাঁ সেই জন্য এখানে আরেকটা কালার কম্বিনেশন হয়ে গেছে। কম্বিনেশন হয়ে গেছে। এখন এটা বসিয়ে দিচ্ছি আমি। ঠিক এই অবস্থায় ফ্রিজে নিয়ে যেতে হবে কমপক্ষে। এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি এভাবে রেখে দেন, 30 থেকে 40 মিনিট হ্যাঁ একটা সময়। তাহলে বেস্ট হয় আর কি। এর মধ্যে আমি অনেক দূর কেটে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এখানে একটু ঘি লাগাতে হয়। এখন মানে আরো একটু শক্ত হলে আরো ভালো হবে। আর পুরোটা কাটছি না, আমি ফার্মিনের জন্য একটু কাটতাম। আমি তারপর দর্শকদেরকে দেখাচ্ছি কেটে যে এইভাবে রোলটা হবে। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। ছানা গাজর বিটরুট ডেজার্ট। উপকরণ হিসেবে যা যা লাগছে: বিট পেস্ট 1.5 কাপ, চিনি 3/1 কাপ, কনডেন্স মিল্ক 1 কাপ, দুধ পাউডার আধা কাপ, এলাচ গুঁড়া 1 চিমটে, লবণ 1 ছিটা, গাওয়া ঘি পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার 4/1 কাপ, কিশমিশ পেস্তা বাদাম গুঁড়া 1 টেবিল চামচ, ডিম 2টি। ফারবিনকে রসুইখানায় খুব সুন্দর কাজ দেখানোর জন্য, রান্না করার জন্য তোমাকে রসুইখানা থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রান্না হলো, দেখা হলো, খাওয়া হলো, কিন্তু একটা দুঃখ থেকে গেল, যেটা আপনাদেরকে আমি খাওয়াতে পারি না। তারপরেও বলবো, আমার খাবারগুলো যদি আপনারা পছন্দ করেন, পছন্দ বলবো এই অর্থে আপনারা তৈরি করে খান, তাহলে হবে আমার সার্থকতা। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।